ওরে ভয় নাই, নাই স্নেহ মায়া বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু নিচে ছলনা, আছে শুধু পাখা, আছে, আছে শুধু কি রে, কি হলো ধর? নীলা, নীলা, নীলা কোথায় গেলি? নীলা, আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন। না নীলা, না না না, বৃষ্টিতে পা ফসকে একবার একবার যদি পড়ে। আহা ভগবান, ছেলে গড়তে গড়তে মেয়ে করে পাঠিয়েছিলেন তোকে আমার কাছে। শোন শোন শোন, ওরে কার্নিশ থেকে কেউ ওভাবে ঝুঁকে পড়ে যাবে তোরে মা, পড়ে যাবি। ওরে ভেতরে চলে আয়, বাইরে কেউ দেখে ফেলবে তোকে, দেখে ফেললেই বলবে অজয় মাস্টারমশাইয়ের বড় মেয়েটা এত বড় হয়ে গেল এখনো কার্নিশে উঠে দোল খাচ্ছে। আরে ওরকম বিপজ্জনক ভাবে কেউ। বিপজ্জনক থ্রিল, তাই না বাবা? বিপজ্জনক ভাবে বাঁচার যে কি আনন্দ বাবা। কে দরজা ধাক্কাচ্ছে? কে বলবে তো? কে? না না, বলেছি তো দরজা খুলবো না। না না, কিছুতেই খুলবো না, আমরা বাপ বেটি কথা বলছি। না না, ওকে একটা রবি ঠাকুরের কবিতা শেখাচ্ছি। নীলা, নীলা বলে দে তো, ওদের বলে দে। নীলা কোথায় গেলি? নীলা। শুরু করছি নাটক রক্তমুখী নীলা। রচনা চিরন্তন চক্রবর্তী, পরিচালনা গৌতম চৌধুরী, আবহ প্রভাদিত্য দাস, অভিনয়াংশে অজয়, গৌতম চৌধুরী, সঞ্জয়, বিপুলানন্দ দাস, পার্থ, সুমন চক্রবর্তী, কলা শাশ্বতী গঙ্গোপাধ্যায় এবং নীলা শর্মিলা। নাটক রক্তমুখী নীলা। বাবা, অবশেষে বৃষ্টিটা থামলো, কি বলিস? হ্যাঁ, কিরকম একটা গরম গরম ভাব, ইস, এরকম দম বন্ধ করা একটা পরিবেশ। নীলা, নীলা কোথায় গেলি? নীলা কোথায় গেলি? ও বুঝেছি, হ্যাঁ, খাটের তলায় লুকিয়েছিস তাই না? ছোট্টবেলার অভ্যেস। এখনো সেই ছোট্টবেলায় তখন যেমন ছিলি এখনো তেমন আছিস। হ্যাঁ, ডাকাত মেয়ে, একটা একটা গেছো মেয়ে। তখন তো আমি হামাগুড়ি দিয়ে কোন রকমে উবু হয়ে খাটের তলায় ঢুকতাম, আর তুইও যে কোথা থেকে বেরিয়ে এসে পেছন থেকে আমাকে বলে উঠতি, আর কি বলে আমাকে ডাকতে? রক্তমুখী নীলা। কই রে আমার রক্তমুখী নীলা, মনে আছে তোমার? বাবা, মনে থাকবে না আবার? তুই এত হাঁদা গঙ্গারাম ছিলি যে চোখ বন্ধ করে আমার দৃষ্টি সীমানার ভেতরেই দাঁড়িয়ে থাকতিস খরগোশের মতো। নিজে কিছু দেখছিস না, তার মানে সারা দুনিয়া তোকে কিচ্ছু দেখতে পাচ্ছে না। কি যে বোকা ছিলিস তুই। বোকা ছিলাম, হবে হয়তো, বোকাই তো বাবা। বাবা, মানুষকে বিশ্বাস করা কি বোকামির লক্ষণ? কি জানি রে, চারপাশে তো তাই শুনি আজকাল। এই তুই এই লাল শাড়িটা পরেছিস কেন? একেবারে টকটক করছি যেন। সকালে যখন বেরোলি তখন তো তোর ওই ইউনিফর্মটা, মানে গোলাপি শাড়িটাই পরে বেরিয়েছিলি রে। গোলাপি তো বাবা। তোমার কি হলো বলো তো? চশমাটা কোথায়? হ্যাঁ, তোমার চশমাটা কোথায়? বাবা, এটা আমি সেই কবে থেকে পড়ছি বলো তো? এখন আর ভালো মন্দ কিছুই লাগে না, সয়ে গেছে। এখন আমি যাই বাবা। না 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 না, একদম যাবি না, যাবি না। নিচে গেলেই সবাই মিলে তোকে ছেঁকে ধরবে, নানা রকম দৃষ্টি, কৌতূহল, প্রশ্ন, আর তার পেছনে আসল কথাটা, আসল প্রশ্নটা কেউ না কেউ বলেই ফেলবে রে, বলেই ফেলবে। বলতে দাও না বাবা, কত আর বলবে? আমি তো চুপ করে থাকবো, একটা কথাও বলবো না। বলতে পারলে তো। না, তবু তুই যাবি না, যাবি না। সবাই তোকে ঘিরে ধরবে, প্রশ্নবান শান দেওয়া দৃষ্টির চাউনি দিয়ে তোকে কাটা ছেঁড়া চলবে। দেখেছো দেখেছো, আবার দরজায় ধাক্কা। বাবা, বাবা, ও বাবা, দরজাটা খোলো বাবা, একটিবার খোলো বাবা। বাবা গো, বাবা। ওভাবে তাকিয়ে আছিস যে? হ্যাঁ,
কি মুশকিল, কিছু বলবি নাকি? বাবা বাবা পলা দরজাটা খুলতে বলছে। বলো কি? ও কাঁদছে বাবা। শীত কাঁপুনি মেয়ে একটা, ছোট্টবেলা থেকে আমি তোকে স্কুলে নিয়ে যেতাম, ওকেও নিয়ে যেতাম। হ্যাঁ, আমি সারাদিন ছাত্র পড়িয়ে স্কুল থেকে বিকেলে বাড়ি ফিরলে তোকে ডাকতে ডাকতে বাড়ির চৌহদ্দিতে পা দিয়েছি কি দিইনি? তুই এলি না, প্রত্যেকে পলা দৌড়ে এসে কোলে উঠেই গলা জড়িয়ে ঝুলে থাকতো, যাতে তুই আমার ধারে কাছে ঘেঁষতে না পারিস। হ্যাঁ, তখনও ছোট ছিল বাবা, এখন কলেজে পড়ছে। তাতে কি হয়েছে নাকি? হ্যাঁ, আসলে এই যে তোর সঙ্গে প্রায় দুদিন হতে যাচ্ছে, হ্যাঁ, এই ঘরে রয়েছি না, এই কবিতা শোনাচ্ছি, কবিতা করছি, ওর সহ্য হচ্ছে না। তা নয় বাবা, আসলে পলা আর বাড়ির সবাই চিন্তায় পড়ে গেছে। চিন্তা? কিসের চিন্তা? বল 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 বল, কিসের চিন্তা বল? বাবা, ও বাবা, বাবা গো, বাবা, তুমি কি চাও? হ্যাঁ, কি চাও তুমি? বাড়ির বাকি সব কটা লোক পাগল হয়ে যাক। বাবা বাবা দরজাটা খুলে দাও, নইলে সঞ্জু একটু পরে ফিরে এসে দরজাটা ভেঙে ফেলবে কিন্তু। কি হলো? থম মেরে বসে আছে দেখো। বাবা বাবা স্কুল থেকে লোন নিয়ে তুমি দোতলায় তোমার এই প্রিয় ঘরটি বানিয়েছিলে রিটায়ারমেন্টের পর একা একা থাকবে বলে, মনে আছে? যাও বাবা যাও, দরজাটা খুলে দাও, নালে সঞ্জু কিন্তু দরজাটা ভেঙে ফেলবে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আমার প্রিয় ঘর, প্রিয় ঘর আবার কি? পরে কে কে দখল করে নিয়েছিল ঘরটা? কাল থেকে তো সেই তুই ঘরটাকে আমাকে আটকে রেখেছি। কাল হাসপাতাল থেকে ফিরে এসে অবধি বক বক করেই যাচ্ছ, এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করনি, শুধু আমাকে নিয়ে। যাচ্ছি 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 যাচ্ছি, তুই বললি বলে। যা যা যা, তুই 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 ওই দরজার পেছনে গিয়ে, না 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 না, তুই বাথরুমে গিয়ে লুকিয়ে থাক, যা যা যা। কি চাও বাবা? তুমি কি চাইছো বলো, আমরা সবাই মিলে মরে যাই। মা নিজে শয্যা নিয়েছে, তুমি ওপরে দরজা বন্ধ করে কাল থেকে দাঁতে কুটোটি পর্যন্ত কাটোনি। বাবা, ও বাবা, 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 চা খাবে? লিকার গরম গরম ভালো লাগবে। দেখেছিস দেখেছিস কিরকম হিংসুটে? একটু আগে বলছিলাম না, একে তো এই সময় চা খেতে বলছে, ও কি বাবা, কথার উত্তর না দিয়ে ও কি বাথরুমের দরজা বন্ধ করছে কেন? আরে লাল শাড়ির কুচিটা তো দেখা যাচ্ছে রে নীলা, এত বড় হলে একটা মেয়ে এখনো শাড়ি সামলাতে শিখতো। বাবা বাবা, কি বিড়ি করে বকছো বাবা? ভেতরে ঢুকে যা, ভেতরে আরো ভেতরে, হ্যাঁ, কমোডের পেছনে পেছনে ঘাপটি মেরে বসে। কেমন বাবা বাবা করে চেঁচাচ্ছে দেখ। এত বড় হয়ে গেল, এখনো ন্যাকামি আহ্লাদিপনাটা গেল না। আচ্ছা আচ্ছা, তোর মতো তো হতে পারতো বল? হ্যাঁ, তোর মতো কোনো ন্যাকাপনা নেই, সবসময় কেমন ঝলমল করছিস, পাহাড়ি নদীর মতো আপন ছন্দে বয়ে চলছিস যেন। বাবা, ও বাবা, তুমি বাথরুমে যাবে? তাহলে যাও। সে কি, না গিয়ে ওখানে এমন পিছন ফিরে দাঁড়িয়ে আছো কেন বাবা? কি তখন থেকে বাবা বাবা করে চেঁচাচ্ছিস বলতো? আমি কি অনেক দূরে নাকি? এই দেখ, তোর সামনে আমি দাঁড়িয়ে আছি। কেন কেন তুমি এমন করছো বাবা? কেন? নিচে মায়ের পাশে পাশের বাড়ির কাকিমা আর আমার বন্ধু শুক্লাকে বসিয়ে এসেছি, কাল থেকে মাকেও এক ফোঁটা জলও খাওয়াতে পারেনি। বাবা, বাবা দাদা ফোন করেছিল, ও হাসপাতালে সবকিছু ফর্মালিটি সারিয়ে বেরিয়ে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কি হলো, কি হলো বাবা? চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? কিছু তো বলো। আমার খুব ভয় করছে বাবা, আমার খুব ভয় করছে। একবারটি নিচে চলো, মায়ের পাশে একটু চলো, আমার খুব ভয় করছে বাবা। চুপ কর তো, চুপ কর।
বড্ড ছিঁচকাতুনি হয়েছিস তুই, তো ভয় করছে তো কি হয়েছে? হ্যাঁ, না কেঁদে বরং মনে মনে কবিতাটা বলতো আমার সঙ্গে সঙ্গে এই রবিটা করে কবিতাটা বল, চলে ছিল বল। বল বল বল। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি কোনো ভয়। বল বল বল, আরে বল, জোরে জোরে বল, বাহ, ভুলিয়ে ভালিয়ে পলাকে তো নিচে তোর মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ নীলা, কোথায় গেলি আবার? নীলা, কোথায় কোথায় গেলি রে আমার রক্তমুখী নীলা? এই তো। কিন্তু এই ঘন কালচে লাল শাড়িটায় না চোখ ধাঁধিয়ে যাচ্ছে রে। লাল তো নয়, যেন রক্তে চোবানো শাড়িটা একেবারে। ধরে নাও তাই। কি বললি? না না, কিছু না। এই নীলা, পলা না চা বানাবে বলছিল, গরম চা খাবি? তাহলে ওকে বানাতে বলি। কি রে, চুপ করে আছিস কেন? না, তোমাকে বলেছিলাম গলাটা শুকিয়ে যাচ্ছে বাবা, যেন ভেতর থেকে টেনে ধরছে। একটু জল দেবে বাবা? কি করে দিতাম বলতো? তোর স্যালাইন চলছে সারা শরীরে, চারিদিকে তখন এত রং বেরঙের নল লাগানো রয়েছে, জল দিতে বারণ করেছিলেন তো ডাক্তার বাবুরা। তোমাকে তাও বলেছিলাম লুকিয়ে দাও, আড়াল করে দাও, তাও দাওনি। এই শোন না নীলা, এখন খাবি? ওই তো তোর পড়বার টেবিলে বোতলে জল রাখা আছে, আমি নিয়ে আসছি। না, আমার আর তেষ্টা নেই, কোনো তেষ্টা নেই। ওই সঞ্জু আসছি, এবার আমাকে যেতে দাও বাবা। না তুই যাবি না, যাবি না। বাবা দরজাটা খুলে দাও বাবা। না খুলবো না, খুললেই তুই পালাবি নীলা। আমি এমনিতেই চলে যাব বাবা, আমাকে আর আটকাতে পারবে না। না 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 নীলা, তুই আমার বড় সন্তান, এমনি হুট করে চলে গেলেই হলো, আমি কিছুতেই তোকে যেতে দেবো না রে। না তুই যা। বাবা, বাবা দরজা খোলো। বাবা আমি আর নিতে পারছি না বাবা, এবার দরজাটা খোলো, নাহলে লাথি মেরে ভেঙে ফেলবো। সঞ্জয়, এখন মাথা ঠান্ডা রাখতে হবে। তুমি তো সব জানো পার্থদা, এদিকে সামলাবো না বাবাকে, মনে হচ্ছে আমি বলে যাবো। সবাই দরজাটা খুলবে কিনা? সঞ্জয়, সরে দিকে দেখি আমি পারি কিনা। সরো বলছি। মেসোমশাই, আমি পার্থ, সঞ্জয়ের বন্ধু, অনেকদিন পরে এলাম। আপনার সঙ্গে দেখা না করে কিন্তু আমি ফিরছি না। মেসোমশাই, কি বলবে বলো, যা বলবার আছে আস্তে আস্তে বলবি, কিন্তু নীলা আমার বড় মেয়ে, বড় সন্তান, সবে মাত্র ঘুমিয়েছে। সঞ্জয়, কি করছিস এভাবে? আমাকে ঠেলে তুই ভেতরে ঢুকে পড়বি? আরে এভাবে বাইরে জুতো পরে কিচ্ছু শিখবি না, তুই এত বড় হয়েছিস, হসপিটালে জুতো পরে ঢুকতিস? বাইরে বলছে, বাইরে বেরিয়ে আয়, বাইরে জুতো খুলে রাখ। শুনলি তো দিদি ঘুমিয়ে পড়েছে। আরে বন্ধ করবে তোমার পাগলামি? কি হচ্ছে কি সঞ্জয়? বলা এদিকে তুই মেসোমশাইকে নিয়ে নিচে যা। তোর বাবা এখন স্বাভাবিক নেই, প্রচন্ড শখ পেয়ে এতটা আচমকা যে বিশ্বাসই করতে চাইছেন না বা পারছেন না। এরকম কত ঘটনা যে, যা করতে হবে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলে কয়ে করতে হবে। যা, এই বয়সে। এই যে সঞ্জয়, কন্ট্রোল ইয়োরসেলফ। সঞ্জয়, কন্ট্রোল। চলো বাবা, নিচে চলো। কি হলো? চলো, চুপ করে আছো কেন? চলো। আমার ইচ্ছা। বাবা, আস্তে আস্তে। দেখছিস তো দিদি ঘুমোচ্ছে। দিদি তো সত্যি ঘুমোচ্ছে বাবা, দেখবে। চলো, তখন আর আন্দাজ করে কিছু বলতে হবে না। আন্দাজ করবো কেন রে? আমি তো জানি কিসের পরে কি হয়। হ্যাঁ, তাহলে জানো যখন, তখন যাবে না কেন? সঞ্জয়, ছাড়ো মেসোমশাই, হাতটা ছাড়ো। আমি বুঝি সঞ্জয়, বুঝতে পারছি তোমার অবস্থাটা।
প্লিজ সঞ্জয়, একজনকে তো শক্ত হতেই হবে, দায়িত্ব সামলাতে হবে, দায়িত্ব নিতে হবে। এভাবে, এইভাবে সব সময় সুযোগ পেলেই নীলা আমার নীলা, রক্তমুখী নীলা প্রচন্ড পাওয়ারফুল। ও আমার মেয়ে নয়, ও আমার বড় সন্তান। পেনশন পেপার, পেনশন তোলা, ব্যাংক, পোস্ট অফিসের কাজ, যা কিছু সব নীলা করবে। মাসকাবারি লিস্ট, পুজো পার্বণে শপিং কে করবে? না ওই রক্তমুখী নীলা করবে। সারাক্ষণ টিপ চিমটি কেটে কথা। সবাই যখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে, ও তখন ঠিক পড়াশুনো করে নিজের চেষ্টায় নার্সের চাকরিটা তো পেলো। আমার রক্তমুখী নীলা যে কাজে হাত লাগাবে সফল হবেই। কি হলো, কি হলো বাবা, কি হলো তোমার নীলা? সবার ভাগ্যের নীলা সয় না বাবা। ধ্বংস হয়ে গেলাম আমরা, সর্বনাশ হয়ে গেল আমাদের। সঞ্জু, কি হচ্ছে কি? বলছি না তোর দিদি ঘুমোচ্ছে? না, আমার দিদি মরে গেছে। মেসমশাই, ছাড় 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 বলছি, আরো মার খাবি, আরো মার খাবি। সঞ্জু, সেই ছোটবেলায় যেরকম মারতাম সে না না না, আমাকে জড়িয়ে থাকবি না। না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। মারো মারো, কত মারবে মারো। হুশে ফেরো বাবা, হুশে ফেরো। কি হবে রে ফিরে? কি হবে হুঁশে ফিরে? এই আচমকা ঝড়ে, এই ধসে যাওয়া গল্প করছিলাম তোর দিদির, আমার রক্তমুখী নীলার সঙ্গে। আইসিসিউর বিছানায় শুয়ে তোর দিদি সারা শরীরে কত রকমের নল, মাথার উপরে 2-3টে মনিটরের স্ক্রিনে অবিরাম জানান দিচ্ছে আমার মেয়ে তোর দিদি নামক জড় বস্তুটি তখনও বেঁচে আছে। হঠাৎ যেন একটা মিরাকল, আমার মেয়েটা ঠোঁট দুটো নড়ে উঠলো, আমি ওর মুখের উপর ঝুঁকে পড়লাম। অনেক কষ্টে, অনেক যন্ত্রণায় মেয়েটা আমার বাবা গো, আমার সারা শরীরে যন্ত্রণা বাবা। ডাক্তারকে বলে ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিতে বলো না গো বাবা। সারা শরীরে জানোয়ারের মতন ওরা কামড়েছে, আছড়েছে। ও কি দুর্গন্ধ ওদের মুখে বাবা, কাঁচা কাঁচা মদের গন্ধ। আমার ঠোঁটটা কামড়ে রক্ত পড়ছিল বাবা। সারা মুখ নোনতা পড়ে যাচ্ছিল। আমি আমি দম নিতে পারছিলাম না। আমি আমি ইচ্ছে করে বন্ধ কারখানার পাশ দিয়ে যাইনি গো বাবা। কারখানা বন্ধ গেটের সামনে ওরা তিনজন বসেছিল। বৃষ্টি পড়ছিল, মেঘ ডাকছিল। ওরা আমাকে ঘিরে ধরলো। আমি সোজা ওদের চোখের দিকে তাকিয়ে কথা বলছিলাম গো বাবা। ওদের গায়ের চোরের কাছে আমি হেরে গেলাম গো বাবা। দেখলাম একটা বাঁশ নিয়ে আমার মাথা পেঁচে কল কল করে রক্ত বেরোচ্ছে। তিনটে জানোয়ার আমার শরীরকে টেনে হিচড়ে আগাড়ির শকুনেরা যেমন ওরা শরীর নিয়ে কাড়াকাড়ি করে সেই রকম ওদের মধ্যে দুজনকে চিনতে পেরেছি গো বাবা। একজনকে তুমি তোমার স্কুলে চুরি করা তাই তাড়িয়ে দিয়েছিলে, আর একজন আমাদের পাড়ার মুদির দোকানে কাজ করে। নাম পাবলু। আমাকে টিস করত
তুমি ওকে ধমকে দিয়েছিল গো বাবা, রক্তে রক্তে মিশে যাচ্ছিলাম গো বাবা। যেন আমার কি কষ্ট গো বাবা, যেন যেন রক্তের ভেতরে আমি সাঁতার কাটতে কাটতে আমার শাড়িটা গোলাপি থেকে লাল হয়ে যাচ্ছিল গো বাবা। ও কি কষ্ট, গলাটা শুকিয়ে যাচ্ছিল বাবা। বাবা একটু জল দেবে বাবা, একটু একটু জল। তাড়িয়ে দেওয়া ছাত্রটির নাম সুবোধ রায়। সুবোধ, সুবোধ আর বাবলু, বাবলু আর সুবোধ। থানায় পুলিশের কাছে বলনি কেন বাবা? বলো বাবা, বলো। ভয় পেয়েছিলাম রে, ভয় পেয়েছিলাম, কিন্তু যার জন্য ভয় পেয়েছি সে তো চলে গেল। বল, আচ্ছা আর কতদিন এইভাবে আমরা ভয় পাবো? মেসমশাই, মেসমশাই, একবার নিচে আসবেন না? হ্যাঁ, তোমরা যাও পার্থ। সঞ্জু, যা তুই মায়ের কাছে গিয়ে মাকে সামলা, আমি আসছি। না না, তুমি আমার সঙ্গে যাবে। হ্যাঁ, তুমি আমার সঙ্গে যাবে, এসো, তুমি এসো। কিন্তু তোর দিদি যে বড্ড অসহায় রে। বাবা, দিদি আর আসবে না। তোমার রক্তমুখী নীলা বাবা, বাবা, যতক্ষণ তুমি অসহায়, দুর্বল, ভেঙে পড়া একটা মানুষ, ভয় কুকড়ে যাই আমরা, তখন ভালোবাসার মানুষজনকে মনে মনে পাশে রাখবার চেষ্টা করি। তাই তো দিদি ছিল তোমার সঙ্গে 2 দিন ধরে। তুমি কিছু বলনি, থানায় FIR করার সময়ও বলনি, আজ একটু আগে বললে। তুই যা সঞ্জু, যা, আমি আসছি রে। দেরি করো না বাবা, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। দিদিকে নিয়ে যাবে তো? দিদিকে এবার যেতে দাও বাবা, যেতে দাও এবার দিদিকে। রক্তমুখী নীলা। নমস্কার।